This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রেকের পর আরো একবার আপনাদের সকলকে স্বাগত। দীপ আর আমি মঞ্জিরা রয়েছি আপনাদের সঙ্গে। দীপ, পুজোর মাত্র আর তো 2 সপ্তাহ বাকি, তার মধ্যেই আমরা যেটা দেখছি ভয়াবহ একটা চিত্র। কেন ভয়াবহ কথাটা বলছি, তার কারণ সত্যি ভয়াবহ। পুজোর আগে বন্যার মুখে বাংলা, একাধিক জেলার এই ছবি আমরা দেখতে পাচ্ছি। কোন কোন জেলা? হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়ায় বড় বিপদ। ছবি দেখাচ্ছি আপনাদের, একাধিক উইন্ডোর মাধ্যমে ছবি দেখাচ্ছি আপনাদের। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। বিপদ সীমার উপরে দামোদর, মুন্ডেশ্বরী, রূপনারায়ণের জল, নদী বাঁধ ভেঙে জল ঢুকছে আরামবাগ, খানাকুলে, একেবারে ভেসে গেছে সমস্ত এলাকা। গ্রামের পর গ্রাম, 1,40,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসিও। দুর্গাপুর ব্যারেজ থেকে 2,51,000 কিউসেক হারে জল বেরোচ্ছে। তবে ইতিমধ্যেই ছাড়া জলে বন্যা পরিস্থিতি অনিবার্য। সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি আমরা। ক্রমশ অবনতি হচ্ছে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতির। জলের তলায় তারকেশ্বরের কারারিয়া পূর্বপাড়ার প্রায় 200টি বাড়ির ছাদে কাটছে জলবন্দী জীবন। নেই পানীয় জলের ব্যবস্থা। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এলাকাবাসী। মামি ওইখান থেকেই বলো, তুমি ওইখান থেকেই বলো, ওইখান থেকেই বলো। যা যাবে দাঁড়িয়ে দিদি, যা যাবে না, যা যাবে না, যা যাবে না, এখানে যা যাবে না, ওখান দিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওখান দিয়ে যা যাবে না। ওই জন্যই তো আমি সঙ্গে হয়েছি, আপনি সেখান থেকে গেলে ঢুকে যাবেন তো। আমি একেবারে ঢোকার চেষ্টা করব, কয়েকটা পরিবারের সাথে কথা বলার চেষ্টা করব কিভাবে তারা আছেন, তাদের বাড়িতে কিভাবে জল ঢুকেছে। তো যে বাড়িতে, এই বাড়িগুলো সব ডুবে গেছে, এই বাড়িগুলো ইলেকট্রিক এখানে সাপ্লাই বন্ধ করা আছে তো? হ্যাঁ, সাপ্লাই বন্ধ হয়ে গেছে, সাপ্লাই সব বন্ধ হয়ে গেছে। অবস্থা এই তো, জল পেরিয়ে কি কোথায় যাচ্ছেন এখন? এইটা তো পুরো বাঁধ ডোবকে মানে সব ভেসে যাচ্ছে পুরো। হ্যাঁ, কাঁড়িয়া পূর্বপাড়া পুরো পানভাসি হয়ে গেছে, পুরো ভেসে গেছে। গ্রামের লোক, আমি এর দোকান যাচ্ছি, কিছু খাবারের ব্যবস্থা যদি পাওয়া যায় মুদিখানা করতে যাচ্ছি। প্রশাসন থেকে কোনো ব্যবস্থা করেন না, এখনো পর্যন্ত কোনো প্রশাসন থেকে ব্যবস্থা হয়নি। আজ সকাল থেকে কি অবস্থা? হ্যাঁ, সকাল থেকেই জলটা বাড়ছে। মানে এই পাড়াটা কখন ডুবেছে? এই সকাল থেকেই ডুবে গেছে। হ্যাঁ, তা এখন এইভাবে আপনারা যাতায়াত? এইভাবেই যাতায়াত করছি। এখন কি খাবার জোগাড় করতে যাচ্ছে? খাবারে রান্না ফান্না করতে হবে তো, মুদিখানা করতে যাচ্ছে। কতগুলো পরিবার আছে এখানে? মোটামুটি এখানে আছে 100 পরিবার, তারও বেশি। সবই কি এই জলে? হ্যাঁ হ্যাঁ। কোনো প্রশাসনের ধরুন এলাকার এখনো পর্যন্ত কেউ আসেনি। কেউই আসেনি? না, কোনো সহযোগিতা না। প্রশাসন তরফ থেকে আমরা সাহায্য, একটু জল, একটু খাবার, এই যে আমরা আনতেই পাচ্ছি না, যে এই বাঁধেন। না 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 না। এখান থেকে কি আমরা কি পানীয় জলটুকুও নেই আপনাদের? না, এই তো যে এবার বাঁধে যাচ্ছি, কিছু যদি ব্যবস্থা করতে পারি এবার ওখান থেকে হবে। বলুন একটু। পানীয় জল তো কিছুই নেই, একটু সাহায্য করলে আমাদের একটু উপকার হয়। কারণ না, শুকনো খাবার জল কিছুই আসছে না, একটু উপকার হয়, একটু সাহায্য করলে উপকার হয়। আরও ভেতরে যাদের বাড়ি আছে, তার বয়স্ক সব আছে, সব না খেয়েই সবাই আছে। নদীর সিলটাতে জলের পুরো ছবিটা দেখতে পাবেন, যেটা আপনি বাঁধ থেকে দেখতে পাচ্ছিলেন। এই পিছনেই দামোদর নদ। হ্যাঁ, এই জমি পানি দামোদর নদে পড়ে। এখানে চাষের জমিও তো ডুবেছে। সমস্ত জমি ডুবে গেছে, এটা সমস্ত জমি মাঠ সব প্লাবিত। তারকেশ্বরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিলেন আমার সহকর্মী সনত মাঝি। এবার দুর্গাপুরের ছবি দেখাবো। দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জলে প্লাবিত বাঁকুড়ার সোনামুখী ব্লকের একাধিক গ্রাম। বাসিন্দাদের সরানো হচ্ছে ত্রাণ শিবিরে, সেখানেও জলমগ্ন এলাকা। পরিস্থিতি সামলাতে গতকালই দামোদরের নরবরে বাঁধ যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ শুরু করেছে প্রশাসন। তবে তাতেও শেষ রক্ষা হলো না, হওয়ার কথাও নয়। রাতেই বাঁধ ছাপিয়ে সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর এবং সমিতি মানা এলাকায় হু করে ঢুকতে শুরু করেছে জল। এক্সক্লুসিভলি সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। এই জায়গায় বিশাল ভয়ঙ্কর পরিস্থিতি। পুটল, ধান, পান, রাস্তাঘাট, এমনকি বিদ্যুতের পিলার অবধি পড়ে গেছে। আচ্ছা, তারপরে পাকা ঘর পড়ে গেল। এই মুহূর্তে কতটা সমস্যা রয়েছেন আপনারা? বিশাল সমস্যার ভিতরে আছি। কি সমস্যা হচ্ছে? সমস্যা ধরো এখন খাওয়া দাওয়া, তারপরে পুটল সবই তো চলে গেল। কি করব, কি খাবো, কি করব, সেটাই এখন চিন্তা। আচ্ছা,
প্রশাসনের তরফে নজরদারি রয়েছে? না, কেউ নাই। বাড়িতে আমার এক বুক জল। নিম্নচাপের বৃষ্টি ধরেছে, কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জলে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাঁকুড়ার সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায়। গতকাল রাতেই দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জল হু হু করে ঢুকতে শুরু করে সোনামুখী ব্লকের সমিতি মানা এবং নিত্যানন্দপুর এলাকায়। সেখানে স্থানীয় যে দামোদরের পাড়ের বাঁধ রয়েছে, নড়বড়ে সেই বাঁধ মেরামত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয় প্রশাসনিকভাবে, কিন্তু শেষ পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জলের পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ায় সেই বাঁধ উপচে জল এই মুহূর্তে উত্তর নিত্যানন্দপুর এবং সমিতি মানা এলাকায় ঢুকতে শুরু করে। গতকাল রাত থেকে এই জল ঢুকতে শুরু করায় এই দুটি গ্রামের মানুষে কার্যত ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছেন। স্থানীয়ভাবেও স্থানীয় মানুষজন তারা নিজেরাই নৌকো করে উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে একেবারে ফসলের জমি থেকে শুরু করে গ্রাম, এমনকি রাস্তাঘাট সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে পড়েছে সমিতি মানা এবং উত্তর নিত্যানন্দপুর এলাকায়। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি করা হলে সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি যে আরও খারাপ হবে তা বলাই বাহুল্য। প্রশাসনিকভাবে জানানো হয়েছে যে এই এলাকার মানুষকে যাতে দ্রুত ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া যায় তার সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে গোটা এলাকায়। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। এখন দেখার দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কমানো না হলে সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি কোন দিকে যায়। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। এর পাশাপাশি নজর রাখবো আরামবাগের দিকেও, কারণ ডিভিসির ছাড়া জলে প্লাবিত আরামবাগও। পুরসুরা শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কাদিপুরে মুন্ডেশ্বরী নদীর জল ঢুকছে ভুঁয়েরার দিকে। খুশিগঞ্জে দামোদরে জল ঢুকতেও শুরু করেছে। খানাকুলের পাশাপাশি পুরসুরার একটি বড় অংশ এখন জলের তলায়। আমার সহকর্মী তন্ময় রয়েছেন আমার সঙ্গে, তন্ময় বৈরাগী। তন্ময়, আমি সকালেও দেখছিলাম তোমার বিশেষ প্রতিবেদন, নৌকা ছাড়া অন্য কোনো যাতায়াতের মাধ্যম আমি দেখতে পাচ্ছিলাম না সকালবেলায়। এখন তুমি যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তখনও দেখছি সেই একই পরিস্থিতি। দেখো দীপদা, তোমাকে প্রথমেই বলে রাখি, রাজহাটি গ্রাম পঞ্চায়েতে আছি। রাজহাটি গ্রাম পঞ্চায়েত জলের তলায়। শুধু রাজহাটি নয়, প্রায় 16টা গ্রাম পঞ্চায়েত জলের তলায়। ডান দিকে রাজহাটি গ্রাম পঞ্চায়েত, রাজহাটি গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতি সবই জলের তলায় চলে গেছে। একমাত্র মানুষজনের ভরসা নৌকা। যদি না নৌকা থাকে তাহলে এক গলা জল, এই উঁচু রাস্তার ওপর এক গলা জল, পিচ রাস্তার ওপর, সেই জল পেরিয়ে মানুষজনকে যেতে হচ্ছে। এবং আমরা যে বাড়িগুলো দেখতে পাচ্ছি, বাড়িগুলো সব একতলা বাড়ি সমান ডুবে গিয়েছে। এখানে ফসল তো দূর কথা, মানুষ এখন কিভাবে বাঁচবে সেটাই এখন তাদের কাছে মূল বিষয়। কিভাবে বাঁচবে, কিভাবে উঁচু জায়গায় যাবে। কয়েক হাজার মানুষ এখনো গৃহবন্দী হয়ে পড়ে রয়েছে, যারা একতলা ছেড়ে দুতলা, কেউ বা বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। এইভাবে কি চলতে পারে? হঠাৎ করে ডিভিসি জল ছেড়েছে, তার উপর 3 দিনের নিম্নচাপের বৃষ্টি, একদম ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত যে সমস্ত মানুষ এভাবে জলের মধ্যে আটকে রয়েছেন তাদের উদ্ধারের বা তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার মতন যে সমস্ত বেসিক সুযোগ সুবিধাটুকু তাদের পৌঁছে দেওয়ার কথা, যে পরিষেবাটুকু তাদের প্রাপ্য, যে অবস্থায়, কারণ তুমি যেখান থেকে এই প্রতিবেদন করছো এই মুহূর্তে লাইভ, আমি দেখতে পাচ্ছি গোটা এলাকাটা জলের তলায়। প্রশাসন কি সেই বন্যা পীড়িত মানুষগুলোর কাছ পর্যন্ত পৌঁছতে পেরেছে? দেখো, একদমই আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো কি রকম অবস্থা। এই সমস্ত বাড়িগুলোর কিরকম অবস্থা, সব বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। প্রশাসনের তরফ থেকে প্রথম দিকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে বেশ কিছু ত্রাণ শিবিরে ত্রাণ গিয়ে পৌঁছেছে, কিন্তু বেশিরভাগটাই ত্রাণ পাচ্ছে না। তাদের দাবি বাড়ির শেষ রসদটুকু তারা এনে ত্রাণ শিবিরে উঠেছে, তাদের ফুরিয়ে গেছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি, সকাল থেকে কারো খাবার জুটেনি, শিশু খাদ্য বেবি ফুডও নেই। সেই সমস্ত বাচ্চারা, যেটা এলাকার মানুষজন যেটা দাবি করছে, বন্যা দুর্গতরা এই জলকে ছেঁকে খাওয়াচ্ছেন। পানীয় জলের তার মানে পরিস্থিতি সত্যি এই মুহূর্তে ভীষণই সংকটজনক বলা চলে। সাবধানে কাজ করে এবং পরবর্তীতে তোমার সঙ্গে আবার যোগাযোগ করবো।